এই মন্ত্রগুলো উচ্চারণ করার অধিকার শুধুমাত্র ব্রাহ্মণ পুরুষদের ছিল। কি ব্রাহ্মণ নারীরা তারাও পর্যন্ত এই মন্ত্র উচ্চারণ করতে পারতেন না। মানে প্রকৃত মূল্যবান জিনিস যেটি, সেই মূল্যবান জিনিসটাকে ব্রাহ্মণ সমাজের মানুষেরা গোপন করে রেখেছিল। প্রেম সিন্ধু গোড়ারাই মোরে নিতায় তরঙ্গ তাই প্রভু সীতানাথের করুণার বাতাস চারিপাশে। শ্রীধাম নবদ্বীপ ধামের দশা বর্ণনা করছেন বৈষ্ণব, যে আজ আমাদের এই নবদ্বীপ কেমন ভাবে সুসজ্জিত, আজ এই নবদ্বীপের দশা, সে দশা কেমন দশা। লিখছেন প্রেম সিন্ধু গোড়ারাই, আমার গৌর হরিকে বলছেন প্রেমের সমুদ্র। আর এই প্রেম সমুদ্রে তরঙ্গ হয়েছে দাদা নিত্যানন্দ ঠাকুর। আমার গৌর হয়েছে প্রেমের সমুদ্র, আর নিতাই হয়েছেন সেই সমুদ্রের তরঙ্গ বা ঢেউ। আরেকজনের নাম উল্লেখ করেছে বৈষ্ণবজন, নাম হলো সীতানাথ। এই সীতানাথ কে ছিলেন? অদ্বৈত আচার্য গো বাবা, আমার গৌর হরির সঙ্গের সপার সপা। সত্যি কথা বলতে, যিনি আমাদের মতো হতভাগ্য কলিকালের মানুষের কাছে গৌর সুন্দরকে এনে দিয়েছেন, শ্রীমান অদ্বৈত আচার্য তথা দেবাদিদেব মহাদেব। এই তিনজনের নাম উল্লেখ করেছেন বৈষ্ণব পদকর্তা। প্রেম সিন্ধু গোড়ারাই নিতাই তরঙ্গ তাই প্রভু সীতানাথের করুণার বাতাস চারিপাশে। আর চতুর্দিক কৃষ্ণ নাম ও প্রেম বন্যাতে প্লাবিত হতে শুরু হয়েছে। একটু সুর তাল লয় ছন্দে আস্বাদন করি চলুন। রাগ পট্টদ্বীপ এবং তাল অর্ধাঙ্গী বা একটা লাগানো। প্রেম সিন্ধু গোড়া প্রেম সিন্ধু গোড়া প্রাণ গোড়া প্রেম সিন্ধু গোড়া গোড়া প্রেম সিন্ধু গোড়া গোড়ারাই আমার নিতাই তো তরঙ্গ তাই, আমার নিতাই তো রঙ্গ আমার নিতাই তরঙ্গ তাই, আমার নিতাই তরঙ্গ প্রভু সীতানাথে প্রভু সীতানাথে করুণা বাতাসে
প্রভু সীতানাথে করুণার বাতাসে, প্রভু সীতানাথে তরুণ বাতাসে, হরি বল। সীতানাথে তরুণ বাতাসে, ওগো প্লাবিত হলো গো, প্লাবিত হলো গো, প্লাবিত হলো গো, প্লাবিত হলো গো, কৃষ্ণ নাম প্রেম বন্যায় প্লাবিত হলো গো, কৃষ্ণ নামে প্রেম বন্যায় প্লাবিত হলো গো। ও মাইরা, আজ আমাদের নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ আজ প্লাবিত হতে শুরু করেছে। কৃষ্ণ নাম প্রেম বন্যাতে আজ সমগ্র নবদ্বীপ থই থই করছে। দেখো উলুধ্বনি হরিধ্বনি, আহা, সংসারের মঙ্গল হোক, কৃষ্ণ ভক্তি লাভ হোক। আর হরিধ্বনি দেব না একবার, নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো হরিধ্বনি উলুধ্বনি প্লাবিত হলো গো, হরিধ্বনি উলুধ্বনি প্লাবিত হলো গো, কৃষ্ণ নাম প্রেম বন্যায় প্লাবিত হলো গো, কৃষ্ণ নামে প্রেম বন্যায় প্লাবিত হলো গো, হরি নাম প্রেম বন্যায় প্লাবিত হলো গো, হরিনামে প্রেম বন্যায় সবে হরি 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 বলে, নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বলে, হরিনামে প্রেম বন্যায় হরি 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 বলে প্লাবিত হলো গো। সীতানাথে প্রভু সীতানাথে করুণা বাতাসে, সীতানাথের করুণার বাতাসে। প্রয়োজন কি ছিল এই কৃষ্ণ নাম দিয়ে সমগ্র নবদ্বীপ তথা এই বঙ্গভূমির মাটিকে প্লাবিত করবার? আজকে যে মহানামের বিপ্লব, আজকে যে কৃষ্ণ নামকে আশ্রয় করে শুরু হয়েছে এত মহাযজ্ঞ, এই কৃষ্ণ নামকে শুরু করে আজ এত উৎসব, এত অনুষ্ঠান, কিন্তু বিশ্বাস করুন আজ থেকে 500 বছর আগে এই কৃষ্ণ নামের মহাপ্রচার ছিল না। কৃষ্ণ নাম শুধু মানুষ একটা সময়েই করতেন, যখন কেউ মারা যেতেন তখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হতো, তখন কেবল বলা হতো বলো হরি হরি বল। এছাড়া আর কৃষ্ণ নাম কখনো গাওয়া হতো না। তা আজ আমরা যে এমন ভাবে কৃষ্ণ নামের মহাপ্লাবনে নিজেদেরকে প্লাবিত করেছি, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দরের জন্য। তিনি এমন একজন যুগ প্রবর্তক, এমন একজন মহানায়ক, যিনি সনাতন হিন্দু ধর্মকে জগৎ সমাজের মাঝে সর্বোপরি রূপে বিলাই দিয়েছেন। কেউ বঞ্চিত হয় নাই যার প্রেম থেকে। তবে ভগবানের মনে একটা প্রশ্ন ছিল মা, হ্যাঁ যে আমি যে কৃষ্ণ প্রেম এই জগজনের মাঝে দান করব, এই জগজনকে আমি প্রদান করব, এই জগজনের অন্তরে আমি কৃষ্ণ প্রেম যে এরা গ্রহণ করতে পারবে তো? সন্দেহ। এরা নিতে পারবে তো? মনে করুন আপনি একটা চায়ের দোকান গিয়েছেন, চা দোকান, চা দোকানে গিয়ে বলছেন ও দোকানদার আমাকে 20 টাকার চা দাও। দোকানদার বলছে 20 টাকার চা আপনি একাই খাবেন? বলি না না আমি খাবো না, আমি চাটা প্যাকেটে করে নিয়ে যাব। প্যাকেটে করে চা নিয়ে যাওয়া যাবে? একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে নিয়ে যাওয়া যাবে যদি চাটা ঠান্ডা থাকে।
আচ্ছা মায়েরা, ঠান্ডা অবস্থায় কিন্তু ওটা খাবার যোগ্য রইল না, আর খাদ্য উপযোগী নিয়ে যেতে গেলে গরম গরম নিয়ে যেতে হবে, তাই তো? আর অত উষ্ণ তরল পদার্থ একটা সামান্য প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কখনোই ধরা সম্ভব হবে না। উত্তাপ পেয়ে প্যাকেটটা গলে যেতে পারে, নয় কি বাবা? আমার ভগবানের মনে একটা প্রশ্ন ছিল যে আমি যে কৃষ্ণ প্রেমটা জগজনের অন্তরে দেব, জগজনকে সাধনা করার জন্য প্রদান করব, এরা এই প্রেম গ্রহণ করতে পারবে তো? ওই যদি বলে যায়, সহ্য করতে যদি না পারে, মানব জাতিকে পরীক্ষা করার জন্য মহাবিষ্ণু সত্য যুগে কেবল মাত্র একজন ভক্তের অন্তরে দিলেন প্রেম, ভয়ে ভয়ে। হ্যাঁ গো বাবা, ভয়ে ভয়ে, যে যদি নিতে না পারে তাহলে তো আমার প্রেম তাচ্ছিল্য হবে, আমার প্রেম বিনষ্ট হবে। তা ভয়ে ভয়ে কেবল একজনকে দিয়েছিলেন কৃষ্ণ প্রেম সত্য যুগে। আর ইতিহাস সাক্ষী আছে, মাত্র 5 বছর বয়সে সেই ভক্ত করল প্রেমের প্রকাশ। পিতা হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এদের বৈরী হলো সেই ভক্ত। কুলবংশ বিরোধী হয়েছে ছেলে, কি না নারায়ণের ভক্ত। হিরণ্যকশিপুর তার ভগিনী হোলিকা রাক্ষসী, একজন রাক্ষসী ছিল বাবা, নাম ছিল হোলিকা। আপনারা এই কিছুদিন আগে একটা হোলি উৎসব প্রতিপালন করলেন না? ওই হোলির আগের দিনটাকে কি বলে বলুন তো মায়েরা দেখি? মেরাপোড়া না চাচরপোড়া? চাচরপোড়া। এই দিনকে কি হয় জানেন? এই দিনকেই ভক্ত প্রহ্লাদকে দেওয়া হয়েছিল শাস্তি, যে তুমি নারায়ণের নাম করো প্রহ্লাদ, তাই আমার ভগিনী নাম হোলিকা, সে তোমাকে কোলে ধারণ করে আগুনের মধ্যে ঝাঁপ দেবে। কিন্তু হোলিকার কোনো ক্ষতি হবে না, কেননা হোলিকা রাক্ষসীকে ব্রহ্মা দিয়েছে আশীর্বাদ যে হোলিকা কোনোদিন আগুনে পুড়বে না। আর প্রহ্লাদকে যদি জড়িয়ে ধরে হোলিকা ঝাঁপ দেয় আগুনে, হোলিকা পুড়বে না, কিন্তু প্রহ্লাদের তো আশীর্বাদ নাই, তাহলে কি হবে? ওই ছোট্ট একটা 5 বছরের ছেলে আগুনে দাও দাও করে পুড়ে ছারখার হয়ে মরবে। মরক, মরছে মরক। যে নারায়ণের নাম ভজনা করে, যে পিতার বিরুদ্ধাচরণ করে, তার মতো পুত্র জীবিত না থাকা ভালো। অগ্নি সংযোগ করা হলো, হরি বল হরি বল। আর যেই না আগুনটা জ্বালানো হয়েছে গোমা, দাও দাও করে আগুন জ্বলতে লাগলো, কিন্তু প্রহ্লাদের বিন্দু মাত্র ক্ষতি হলো না নারায়ণের কৃপায়। আর উল্টে যে হোলিকা রাক্ষসীর ছিল আশীর্বাদ, যে হোলিকা কোনোদিন আগুনে দাহ হবে না, সেই হোলিকা রাক্ষসী পুড়ে ছারখার হয়ে গেল। সেদিন থেকে শুরু হলো এই উৎসব চাচরপোড়া। তাহলে দেখুন, নারায়ণ দিয়েছিলেন প্রেম, আর সেই প্রেমটা এত পরিপুষ্টতা অর্জন করলো ভক্ত প্রহ্লাদের অন্তরে, হরি বল হরি বল হরি বল, যে আগুন পর্যন্ত তাকে স্পর্শ করতে পারলো না। একদিন প্রধান্বিত হয়ে ভক্তের পিতা বলছে, এই তুই বল যে নারায়ণের থেকে আমি সর্বশক্তিমান। বলি না। কোথায় আছে তোর নারায়ণ? বলি সর্বস্থানে আছে। এমন কোন স্থান নাই যেখানে নাই। বলে স্ফটিক স্তম্ভে আছে? হ্যাঁ আছে। প্রধান্বিত হয়ে পদাঘাত করলেন স্তম্ভে, আর স্তম্ভ থেকে অবতার নিলেন, নৃসিংহ অবতার। উলুধ্বনি হরিধ্বনি সেবা চাইব সবার থেকে, হরি হরি বল। ভক্ত প্রহ্লাদকে করলেন উদ্ধার। আর যেই না প্রহ্লাদ উদ্ধার হলো, ভগবান আমার আনন্দে আহ্লাদে গদগদ হয়েছে গো বাবা।
বলে আমি ভাবছিলাম যে এরা নিতে পারবে না, আমি ভাবছিলাম যে এই মানব জাতি কৃষ্ণ প্রেম নিতে পারবে না, তাই এরা তো প্রেম নিয়েইছে, আবার প্রেম নিয়ে এমন ভাবে সাধনা করেছে যে সেই প্রেমের সাধনাতে আজ ভক্তকে উদ্ধার করতে আমি বাধ্য হলাম। সত্য যুগে অতিবাহিত হইল, এলো ত্রেতা যুগ, ত্রেতা যুগ, প্রভু আসিলেন রামচন্দ্র অবতারে, আরে রামে অবতারে এক ভক্তের অন্তরে প্রদান করিল কৃষ্ণ প্রেম। কৃষ্ণ কেবল একজনকে প্রেম, আবার ভয়ে ভয়ে, কেননা সত্য যুগ ছিল বাবা, যুগ আলাদা, এটা হলো ত্রেতা যুগ, আলাদা যুগ। যুগ পাল্টেছে, মানুষ পাল্টে যেতে পারে। আবার ভয়ে ভয়ে একটা ভক্তের অন্তরে দিলেন প্রেম। আর বিশ্বাস করুন মায়েরা, সেই ভক্ত কৃষ্ণ প্রেম পেয়ে এমন ভাবে সাধনা করলো প্রেমের, যে রামচন্দ্র পর্যন্ত ভক্তের কাছে করজোড় করলেন, সঙ্গের সঙ্গী হলেন রামচন্দ্রের। রাবণ বধ, সীতা উদ্ধার, লঙ্কা দহন, এই সব লীলাতে প্রভু রামচন্দ্রের সঙ্গ দিলেন সেই ভক্ত। একটু মনোযোগ দেবেন বাবা, সব লীলাতে প্রভু রামচন্দ্রের সঙ্গ দান করলেন, সীতা উদ্ধার করে অযোধ্যা পুনরাগমন করেছেন তারা। আর অযোধ্যায় এসে একটা মণিমাণিক্যের হার উপহার স্বরূপ দিয়েছে, বলি নে ভক্ত, আমি তোর উপর সন্তুষ্ট হয়ে এই উপহার তোকে প্রদান করলাম। হরি বল। ত্রেতা যুগের কথা গো মা। আর উপহারটা পাওয়া মাত্র সেই ভক্ত দন্ত দিয়ে চিবাতে শুরু করেছে, খটখট করে মালাটাকে চিবাই, ভেঙে ভেঙে দেখে আর ফেলে দেয়, চিবাই ভেঙে দেখে আবার ফেলে দেয়। ভাই লক্ষণ একটু প্রধান্বিত হয়েছে, এ তোর কি স্বভাব? হ্যাঁ, আমার দাদা রামচন্দ্র তোকে একটা উপহার দিল, আর সেই উপহারের মর্যাদা না দিয়ে তুই দাঁত দিয়ে কেটে ভেঙে ভেঙে ফেলে দিচ্ছিস, এ তোর কি স্বভাব? तो भक्त ने कहा कि भैया हम देख रहे हैं कि इसके अंदर मारो राम किधर है। কি বললি? এই মালার ভেতরে রাম আছে। लेकिन देखो जिसके अंदर राम नहीं वो मेरा कोई काम का नहीं, ये फिर तुम ही रख लो। তোর মধ্যে রাম আছে? हाँ जी हाँ, मारो अंदर तो राम ही राम है। দেখা দেখি। বক্ষটাকে বিদীর্ণ করে দেখালেন। আপনাদের যদি মনে পড়েছে তাহলে উলুধ্বনি সেবা দেব, নিতাই গৌর হরি বল। এইভাবে ছিঁড়ে বলে এই দেখ আমার মধ্যে রাম আছে। ভগবান বলছি ওরে সর্বনাশ, আমি ভাবছিলাম মানব নিতে পারবে না, আর এরা এমন ভাবে নিচ্ছে যে যুগল মূরতি হৃদয় মাঝে বসিয়েছে। তাহলে আর একজন একজন করে কেন গো বাবা? সত্য গেল, ত্রেতা গেল, এলো দাপর। বৃন্দাবনের ব্রজ গোপীদের অন্তরে দিলেন প্রেম। সেই ব্রজ গোপীগণ তারা এমন ভাবে প্রেমের সাধনা করিলেন, যে ওই প্রেমে আমার গোবিন্দ ওগো ব্রজ গোপীদের চরণ ধরিয়া
কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলাম, দেহি পদঃ পল্লবামুদারাম, দেহি পদঃ পল্লবমুদারম। হে গোপী, আমি তোমাদের চরণের দাসানুদাস। তাহলে বাবা হিসাবটা দেখছেন তো, সত্য যুগে সফল হয়েছে, ত্রেতা যুগে সফল হয়েছে, আবার দাপর যুগেও হলো সফল। তাহলে 3 যুগে এত সফলতা, এই কলি যুগে আমার গৌর অবতারে ভগবান বলছেন, শোনো শোনো নিতাই, শোনো হরিদাস, আর তবে 1জন 2জন করে নয়, আর 1জন 2জন করে কেন দেব? পরীক্ষা করা তো হয়ে গেল, এরা তো নিতে পারছে। আর শুধু নিতে পারছে না গো, এরা প্রেম নিয়ে এমন করে সাধনা করছে যে আমি তাদের চরণের দাস হতে বাধ্য হচ্ছি। ওই যে মা কথায় আছে না, যে করে আমার আশ তার করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আশ, তখন হই তার দাসানুদাস। এমন গোবিন্দ আমার, সর্বধর্মং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যঃ তেষু চ মোক্ষয়ামি। সর্বধর্ম পরিত্যাগ করে তোমরা আমার শরণে এসো, আমি তোমাদের সর্বপাপ গ্রহণ করে তোমাদের মোক্ষ প্রদান করব। ও নিতাই, ও হরিদাস, তাহলে আর 1জন 2জন করে নয়, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, তালে তালে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। ও নিতাই, ও নিতাই, ও নিতাই, ও নিতাই, ওই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, ও পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, ওই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম। তুমি সর্বত্র প্রচার করো কৃষ্ণ কৃষ্ণ নাম, সর্বত্র প্রচার করো কৃষ্ণ কৃষ্ণ নাম। অনিতা পারবে না? তুমি বিলায়ে দাও হে, বিলায়ে দাও হে, বিলায়ে দাও হে, বিলায়ে দাও হে, মধুমাখা কৃষ্ণ নাম বিলায়ে দাও হে, মধুমাখা কৃষ্ণ নামে বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। ওই মধুমাখা কৃষ্ণ বলি নামে, হরি নাম প্রচারিতে, মধুমাখা কৃষ্ণ দিবা হরি নাম প্রচারিতে, মধুমাখা কৃষ্ণ নাম, আহা হরি নাম প্রচারিতে, মধুমাখা কৃষ্ণ নাম, বিলায়ে দাও হে, বিলায়ে দাও হে। নিতাই পারবে দাদা আমার আনা এই কৃষ্ণ প্রেম ধন নবদ্বীপের দ্বারে দ্বারে পৌঁছে দিতে? বলি পারবো রে ভাই, পারবো, অবশ্যই পারবো। শুধু তুই এটুকু আমায় আদেশ কর যে আমি কাকে দেব কৃষ্ণ নাম আর কাকে নাম দেব না, এটুকু শুধু তুই আমায় আদেশ করে বল। বলি দাদা তুমি পীঠে যেতে যেতে যাহাকে নয়নে দর্শন করবে, এই আদেশটা দেওয়ার প্রয়োজন হচ্ছে বাবা। কেননা এর আগে কোনদিন কৃষ্ণ নাম উচ্চারণ করার ক্ষমতা ব্রাহ্মণ ব্যতীত অন্য কোন সম্প্রদায়ের ছিল না। এই যে মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, আপনারা মায়েরা বলেন না এই মন্ত্র মাঝে মাঝে প্রণাম করার সময়, বা নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য রীতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।
মন্ত্রগুলো উচ্চারণ করার অধিকার শুধুমাত্র ব্রাহ্মণ পুরুষদের ছিল। এমনকি ব্রাহ্মণ নারীরা তারাও পর্যন্ত এই মন্ত্র উচ্চারণ করতে পারতেন না। মানে প্রকৃত মূল্যবান জিনিস যেটি, সেই মূল্যবান জিনিসটাকে ব্রাহ্মণ সমাজের মানুষেরা গোপন করে রেখেছিল, শুধুমাত্র নিজেদের আভিজাত্য এবং নিজেদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত করে রাখার জন্য, আর দ্বিতীয় কোনো কারণ নেই। কৃষ্ণ নাম গাইলে পরে তার অন্যরকম শাস্তি হতো, কিন্তু আজ আমার পতিত পাবন গৌর সুন্দর এই নবদ্বীপ ধামের মাঝে নিত্যানন্দকে আদেশ দিচ্ছে, বলে ও দাদা, নয়নে হেরিবে যারে, যাকে চোখে দেখতে পাবে, জাতি গুণ না বিচারে, জাতি গুণে না বিচারে, তুমি কৃপা করি দেবে কৃষ্ণ নাম, কৃপা করি দেবে কৃষ্ণ নাম। পারবে না দাদা? কথা দাও, কথা দাও আমায়। কথা দিলাম গোরা, কৃষ্ণ নাম দিতে যদি যাই মোর প্রাণ, তবুও না বদন হতে ছাড়িব কৃষ্ণ নাম। কথা দিলাম তোকে, আমি মহাপ্রচার করব এই কৃষ্ণ নামে। হরি বল। এই যে কৃষ্ণ নাম, কোনটি কৃষ্ণ নাম? বলে এ হরি নাম নয় রে ভাই, এ হরি নাম নয় রে ভাই, আরেক হরি নাম আছে। তবে এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে, সেটা হচ্ছে পরিপুষ্ট বীজ এর হরি নাম, পরিপুষ্ট বীজের হরি নাম। যে হরি নাম আপনার গুরুদেব আপনার কর্ণমূলে দিয়েছে। হরি বল, হরি বল। হে ভক্ত সমাজ, হে ভক্তিমতী মায়েরা, আপনাদের মধ্যে আশা করি সিংহভাগ মানুষই দীক্ষিত, কেননা আপনাদের ললাট দেশে শোভিত চন্দন তিলক, কণ্ঠে শোভিত তুলসীর মালা এটাই প্রমাণ করছে। তো বাবা, এই যে দীক্ষা আমরা কর্ণ মাঝে নিয়েছি, সত্যি কথা বলতে কি জানেন, এই দীক্ষা নেওয়ার পরে আমাদের আরো একবার জন্ম হয়। দীক্ষা যতক্ষণ একটা মানুষ গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত চৈতন্যধারী মানব রূপে পরিগণিত নয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আর যখন যে মুহূর্তে সে দীক্ষা নিয়ে নিল, এই মায়াবদ্ধ জগতের চিত্র থেকে আরো একখানা পর্দা সরে যায়, জগৎটা অন্যরকম ভাবে দেখা যায় বাবা। এটা কেবলমাত্র যারা দীক্ষা নিয়েছেন তারাই জানেন যে দীক্ষা নেবার আগে আপনার কেমন অন্ধকার লাগতো জগৎ, আর আজ দীক্ষা নেবার পর এই জগতের কেমন স্বচ্ছতা। বলে ক্ষুরস্ব ধারায় নিশিত দুরত্বয়া দুর্গম পদপদস্থ কবয়ে বদন্তি। এই ভজন সাধনার পথ গো বাবা, বড় সাধনার পথ, খুব ধৈর্য চাই। শাস্ত্র বলেছে, আমার কথা নয় মহাজন, ক্ষুরস্ব ধারায় নিশিত দুরত্বয়া। একজন নাপিতিনী, একজন নাপিত বউ যে খুঁড়ে করে এই নখগুলোকে কাটায় না, দেখেছেন খনন করে? এই নখ খনন করার সময় যে খুঁড় থাকে, সেই খুঁড় কেমন তীক্ষ্ণ ধার। এ ভজনের পথে বাবা ওই রকম তীক্ষ্ণ ধার বিশিষ্ট খুঁড় বিছানো আছে। ক্ষুরস্ব ধারায় নিশিত দুরত্বয়া দুর্গম পথ পদস্থ কবয়ে বদন্তি। আবার পথটা সামান্য পথ নয়, দুর্গম পথ।
আবার এই এত দুর্গম পথ, এত কঠোর পথ খুব অনায়াসে অতিবাহিত হয়ে যায় যদি সদ্গুরু কৃপা পাওয়া যায়। আজ আমার জগৎগুরু নিত্যানন্দ তিনি কৃপা করব বলে গৌরকে বলছে, বলি গোরা একটু বল ভাই আমি কাকে নাম দেব আর কাকে নাম দেব না। আমারে প্রভু কহে নিত্যানন্দ কলি জীব হইল অন্ধ। আমার প্রভু কহে নিত্যানন্দ কলির জীব হইল অন্ধ। এরা কে হতো না ও দাদা, দাদা এরা কে হতো না লয় কৃষ্ণ না। এরা কে হতো না লয় কৃষ্ণ না। দাদা কে হতো না লয় কৃষ্ণ না। এরা কে হতো না লয় কৃষ্ণ না। মধুর নাম কেউ বলে না, মধুর নামে কেউ বলে না। একবার বাহু তুলে কেউ বলে না, বাহু তুলে কেউ বলে না। ওগো কৃষ্ণ তোমার হলাম বলে একবার বাহু তুলে কৃষ্ণ কেউ বলে না। কৃষ্ণ তোমার হলাম বলে বাহু তুলে কৃষ্ণ নাম কেউ বলে না। দাদা আমি যেটা চাইছি সেটা তুমি পারবে? বলি কি বল, কি চাইছিস? নয়নে হেরিবে যারে জাতি গুণ না বিচারে। হারিবে যারে জাতি কুলি না বিচারে। তুমি নয়নে হেরিবে চারে তার জাতি গুণ না বিচারে। কথা বলি গান একটু মনোযোগ দিতে হবে তাহলে বোঝা যাবে কি বলছে। জাতি গুণী না বিচারে। ও দাদা যাকে নয়নে দেখবে নয়নে হেরিবে মানে যাকে নয়নে দর্শন করবে। তুমি নয়নে হেরিবে যারে জাতি গুণ না বিচারে। নয়নে হেরিবে যারে জাতি গুণী না বিচারে। কৃপা করি দেবে কৃষ্ণ না। কৃপা তাই গৌর হরি 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 বল। না। দাদা কৃপা করি দেবে কৃষ্ণ না। কৃপা করি দেবে কৃষ্ণ না। যেন বিলাইয়ে দিও, বুলাইয়ে দিও, যেন বিলাইয়ে দিও, বুলাইয়ে দিও। আর গোপন না রেখে বিলাইয়ে দিও, গোপন না রেখে বুলাইয়ে দিও। আর গোপন না রেখে বিলাইয়ে দিও। গোপন না রেখে বুলাইয়ে দিও। পারবে? হ্যাঁ হ্যাঁ যারা নেবে তাদের দেব তো। আচ্ছা কারা কারা নেবেন একবার হাত তুলি দেখি। বাবা কৃষ্ণ ভক্তি লাভ হোক। আর যারা নেবেন না বলি দাদা যারা নেবে তাদেরকে তো নাম দিও, আর যারা না নেবে তাদেরকে বেশি করে দিও। বলি সে কি বলছিস? না নিলে বেশি করে কি করে দেবো? বলি প্রথমে হাতে ধরবে, হাতে ধরে বলবে হে জীব তোর হাতে ধরি কৃষ্ণ বল। আচ্ছা যদি না বলে তুমি তো বৈষ্ণব গো, তার চরণে ধরে নেবে। তোমার মতো কোনো মানুষ যখন তার চরণে ধরবে তখন সেই মানুষ যত বড়ই বীর হোক তার একবার কৃষ্ণ না বলে উপায় হবে না। তা দাদা যদি ছোট হতে হয় তো হবে, কিন্তু কৃষ্ণ নাম বলাতে ছাড়বে না। যতবার পারবে কৃষ্ণ বলা করা। বলি বেশ গোরা তাই হবে। আচ্ছা বল দেখি শুধু কি কৃষ্ণ বলালেই হবে? কৃষ্ণ 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 এই কৃষ্ণ নাম এটা হচ্ছে বাবা একটা কর্মবাচক শব্দ বিশেষ। শাস্ত্র যেটাকে বলছেন কর্ষণ ইতি কৃষ্ণঃ, কর্ষণ ইতি কৃষ্ণ। আপনারা যারা এই হোলি সভায় উপস্থিত হয়েছেন একবার গভীরভাবে চিন্তা করে দেখুন যে এক্ষুনি আপনারা সবাই হরিধ্বনি দিলেন, তবে দেওয়া হলো
মায়েরা উলুধ্বনি করলেন, করা হলো। আমি এই হাত তুলছি, তোলা হচ্ছে, করতাল দিচ্ছি, দেওয়া হচ্ছে। কিন্তু এমন একটা কর্ম আপনার শরীরে সব সময় চলছে, যে কর্মটা আপনি নিজে চালাচ্ছেন না। হরি বল, হরি বল। আপনার শরীরের মাঝে এমন একটা কর্ম সব সময় চলছে, যে কর্মটা আপনি নিজে চালিত করছেন না। আপনি ঘুমিয়ে যান, ঘুম মানে তো বাবা অর্ধমৃত। একটা ঘুমন্ত মানুষ মানে অর্ধমৃত মানুষের সমান। তাহলে ঘুমিয়ে যান যদি, তখনও চলছে। আমি অজ্ঞান হয়ে যাই, তখনও চলছে। একবার গভীরভাবে চিন্তা করে দেখবেন, কোন সময় নিভৃত নিরজনে বসে যদি কোনো চিন্তা না থাকে মাথায়, যদিও মানুষের এমন মস্তিষ্কের অবস্থা খুব কম সময়ে আসে যে কোনো কুচিন্তা বা কোনো সুচিন্তা নাই, সব সময় কিছু না কিছু একটা চিন্তা মানুষের মাথায় থাকে। আমি যখন বলছি আপনাদের সন্তান হয়ে, একটা সময়, যে কোনো দিনের একটা সময় একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে এই কর্মটি, এই যে প্রশ্বাস আর নিঃশ্বাস, এটা কি আপনি নিচ্ছেন একবারও নিজের ইচ্ছা মতো? হরি বল, হরি বল। তাহলে বাবা কেউ যেন আমার এই নিঃশ্বাস আর প্রশ্বাসটা আমাকে নেওয়া করাচ্ছে, তাই না? এই কর্ষনীতি কৃষ্ণ, এই কর্মটার যিনি কর্তা, এই কর্মটা আপনার অন্তরে যিনি চালাচ্ছেন, তিনি হলেন কৃষ্ণ। আপনি যদি বৃন্দাবনে কৃষ্ণ খুঁজতে যান, কৃষ্ণ খুঁজে পাবেন না। আর যদি কৃষ্ণ খুঁজতে হয়, তাহলে আপনার মধ্যে যে কর্মটি তিনি চালিত করছেন, সেই কর্ম দিয়েই তাকে ধরা ছোঁয়া যেতে পারে। হরি বল, হরি বল। আরো একটু গভীরভাবে মনোযোগ দিন। এই রেচক আর পূরক, শ্বাস গ্রহণ আর শ্বাস ত্যাগ, এই দুটো তিনি চালাচ্ছেন বাবা কৃষ্ণ। কর্ষণ, যারা গুরু আশ্রিত হয়, তারা এই গোবিন্দ ভজনার জন্য প্রভুর চালিত এই ক্রিয়াটিকে আশ্রয় করে। মানে শ্বাস প্রবেশ করলো আর শ্বাসটা বাইরে বেরিয়ে গেল, এটা তিনি চালিয়ে দিচ্ছেন। এই প্রত্যেকটা কর্মের সঙ্গে, মানে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে আপনি যদি গুরু প্রদত্ত কুম্ভক নামের কর্মটি যোগ করে দিতে পারেন। হরি বল, হরি বল। কুম্ভক মানে বায়ুটাকে কিছুক্ষণ ধরে রাখা। কিছুক্ষণ বায়ুটা প্রবেশ করলো অন্তরে, আর কিছুক্ষণ পেটের মধ্যে বায়ুটাকে ধরে রাখলেন। আর শুধু ধরে রাখলে হবে না মা, ততক্ষণ ধরে রাখতে হবে যতক্ষণ মহাপ্রভুর আনা মহামন্ত্রটা জপ না হলো মনে মনে। মহাপ্রভু একটা নাম এনেছেন তো, হরি বল। আর সেটা আবার যেমন তেমন নাম নয়, যেমন তেমন মন্ত্র নয়, সেটাকে বলা হয় মহামন্ত্র। কি জানো নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম আর 32টা অক্ষর। এই কুম্ভক দমে, অর্থাৎ বায়ুটা প্রবেশ করে যাবে, সে তো হচ্ছেই, নিজে নিজেই হবে। যে মুহূর্তে প্রবেশ আর করবে না, আপনার পাশের বাড়ির লোক বলবে ছুঁয়ে দিস না, ছুলেই চান করতে হবে। যখনই বন্ধ হয়ে যাবে বাবা এই প্রশ্বাস আর নিঃশ্বাসটা, আপনার পাশের জন, আপনার বন্ধু আর আপনাকে ছোঁবে না, এই তো মারা গেছে, ছুলে এবার ডুব দিতে হবে, ঘরে ঢুকতে দেবে না। তাহলে বুঝুন এই কর্মটার কত কত গুরুত্ব আপনার শরীরের মাঝে।
যে কর্মটা না চললে আপনাকে জগৎবাসী সবাই বলবে মারা গেছে, মৃত। এই মানব জন্ম পেয়েছি মাগো শুধুমাত্র এই শ্বাস দাদা আর মহাপ্রভুর আনা হরে কৃষ্ণ তার ব্রহ্ম নাম এর মালা দিয়ে শ্বাস মালাটিকে গেঁথে দেওয়া।